আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গলার মধ্যে ডিজাইন তৈরি করে দেখাবো। তো আমি যে ডিজাইনটা তৈরি করছি, তো নিয়ম হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে গলাটা প্রথমে বসিয়ে নিব, তারপর যে ডিজাইনটা বাড়তি যে ডিজাইনটা করতে হবে সেটি দেখাবো। আমি যদি এই গলাটা বসানো দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে আমি একটা গলা তৈরি করেছি, মানে বক্রম কেটে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এই গলাটা গোল গলার মধ্যেও তৈরি করতে পারবেন। আপনারা যারা মানে নতুন কাজ শিখছেন, যদি আপনারা এই গলাটা বসাতে হয় কিভাবে বা কাটতে হয় কিভাবে সেটি যদি না পারেন, আমার এখানে মানে এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে শিখে নিতে পারেন। তো আমি প্রথমে এই গলাটা এটার মধ্যে মানে বডির যে কাপড় আছে সেটার মধ্যে বসিয়ে নিব। তো গলাটা আমি তৈরি করে নিয়েছি। এখন যে ডিজাইনটা তৈরি করব তার জন্য এই যে এখানে যে গলাটা আমি মানে নিচের যে অংশটা আছে এখান থেকে নিয়ে প্রায় 7 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিব। হ্যাঁ, এই ডিজাইনটা আমি 7 ইঞ্চি নিচ পর্যন্ত তৈরি করব এর জন্য। আর মাঝখানে কিন্তু আমার এখানে ভাঁজ আছে। হ্যাঁ, তো এইভাবে করে প্রথমে দাগ দিয়ে নিতে হবে। এরপর তো ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি কালো কাপড় নিয়েছি এবং এটাকে এভাবে করে ভাঁজ করে দিব। তো ভাঁজ অবস্থায় এই কাপড়ের চওড়াটা আছে আপনার প্রায় 1.5 ইঞ্চি 1 সুতা। হ্যাঁ, তো এইভাবে করে গলার মধ্যে আমি ডিজাইনটা তৈরি করব। তো এটাকে আমি তৈরি করে নিয়েছি এবং আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি। হ্যাঁ, টোটালটা এইভাবে করে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখানে যে চিকন মানে কালো কাপড়টা নিয়েছিলাম এটাকে 2 ভাঁজ করে নিয়েছি। এরপর এটাকে যে এভাবে করে রাখবো, রাখার পর এখানে আমি কুচি দিয়ে নিব। কুচি বসানোর সুবিধার জন্য আমি এই কাটারটা ইউজ করছি। এটাকে জাস্ট সাইডে এভাবে করে ভাঁজ করে নিব, তাহলে আপনার কুচিটা খুব ইজিভাবে বসানো যাবে। হ্যাঁ, আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু করতে পারবেন, মানে এই সেলাইটা খুব ইজিভাবে তৈরি করতে পারবেন। এই যে এরকম। তো টোটাল কাপড়টা আমি এভাবে করে কুচি দিয়ে নিব। হ্যাঁ, টোটালটাই এইভাবে করে কুচি দিয়ে নিচ্ছে। তো টোটাল কুচির কাপড়টা আমি এভাবে করে রেডি করে নিয়েছি। তো এখন আমি এই যে সাইডের যে অংশটা, একটা সেলাই তো ভিতরের দিকে দিয়েছি তাই না, 1/2 ইঞ্চি ভিতরে, তো সাইডে আমি আরও একটা সেলাই দিয়ে নিব। তাহলে আমি যে বডির মধ্যে যখন ডিজাইনটা তৈরি করব সেটা খুব উপকারে আসবে। তারপরে সাইডে এভাবে করে একটা সেলাই দিয়ে নেবেন। তো কুচির কাপড়টা আমি রেডি করে নিয়েছি। এখন এই যে বডির যে কাপড়টা আছে আমি যেটার মধ্যে গলাটা বসিয়েছিলাম, এটাকে যে এভাবে করে সোজা করে রাখবো। এর উপরে এই যে কুচির যে অংশটা আছে, কুচির এই কাপড়টা আমি এই যে জাস্ট সাইড থেকে মানে গলার যে সাইড আছে এভাবে করে নিয়ে এটাকে সেলাই করে নিব, এই যে এরকম ভাবে। ঠিক এই বরাবর হ্যাঁ সেলাই করব, তারপরে এটাকে কিন্তু আপনার ঘুরিয়ে নিচের দিকে নিতে হবে। হ্যাঁ, যখন নিচের অংশটা মানে এভাবে করে ঘোরাবো একটু খেয়াল রাখবেন, এটা এইভাবে করে যাবে। হ্যাঁ, এটা এইভাবে রাখতে হবে। আর নিচের যে অংশে আমি দাগ দিয়েছি এই কুচিটা কিন্তু এই বরাবর বসবে। তো কুচি বসানো হয়ে গেছে। তো এখন এই যে চিকন যে ফিতাটা তৈরি করেছিলাম এটাকে জাস্ট এই যে এভাবে করে রাখবো, একেবারে সাইডে রেখে এই সাইডে সেলাইটা হবে। হ্যাঁ, এইভাবে রেখে আমি সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করার সময় এইদিকে একটু এরকম ভাবে আসবে। হ্যাঁ, এই যে অংশটা মানে কোনার অংশটা আপনার ঢাকা থাকবে এরকম। এখন এই যে যে অংশটা খোলা আছে এই সাইডে একটা সেলাই দিয়ে দিব। আমার এই গলাটি রেডি করা হয়ে গেছে। এরপর এখানে যে যে কীরকমভাবে মানে কাপড়টা আছে এবং নিচের অংশে যে আছে
তো এখানে এই যে এরকম আমি শো বাটন তৈরি করেছি, এটাকে জাস্ট এই যে এইভাবে করে রাখবো। এখানে একটা দিব, এভাবে একটা করে, মানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কটা দিতে চান এই যে এভাবে করে লাগিয়ে নিলে আপনার যে নিচের দিকে একটু কাপড়টা কীরকম হয়ে আছে এগুলো কিন্তু দেখা যাবে না। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে গলার এই ডিজাইনটি তো মানে পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।